আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, ইউটিউবে কিন্তু সবাই সফলতা পায় না। তো ইউটিউবে সবাই কিন্তু সফল হতে আসে, কিন্তু সবাই কিন্তু সফলতা পায় না। তো কি জন্য পায় না? এখানে 5টি ভুল আছে। সেই 5টি ভুল আপনাদের সামনে আমি তুলে ধরবো। এই 5টি ভুল যদি আপনারা করেন বা এই 5টি ভুল যদি আপনারা করেন তাহলে অবশ্যই আপনি ইউটিউবে সফল হতে পারতেছেন না। এই 5টি ভুল আপনাকে এড়িয়ে চলতে হবে, তাহলেই আপনি ইউটিউবে সফল হতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে বলি যে আসলে এই 5টি ভুল কি, আসলে এই 5টি ভুল কারা করে বা কি জন্য এই ইউটিউবে সফল হতে পারে না, 5টি ভুল কি, তো এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এখানে আমি আমার মোবাইল ফোনে আমি 5টা ভুল আপনাদের জন্য আমি তুলে রাখছি, সেখান থেকে আমি এই 5টা পয়েন্ট আপনাদেরকে তুলে ধরবো। এই 5টি ভুল যদি আপনারা না করেন তাহলে অবশ্যই খুব দ্রুত আপনারা ইউটিউবে সফল হতে পারবেন। তো তাই ভিডিওটা শুরু করার আগে আমি যে কথাটি বলে নিতে চাই, সেই কথাটি হলো, আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই কষ্ট করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। তো এখান থেকে আমি প্রথম 1 নাম্বার স্টেপে যেটা রাখছি সেটা হচ্ছে নিয়মিত ভিডিও আপলোড না করা। মানে দেখা গেছে যে আজকে আপনি একটা ভিডিও আপলোড করলেন আর 3 দিনের ভিতরে কোনো ভিডিও আপলোড করলেন না, তারপরে গিয়ে আপনি 3 দিন পরে একটা ভিডিও আপলোড করলেন, তারপরে আবার 2 দিন পরে ভিডিও আপলোড করলেন, তাহলে কিন্তু হবে না। আপনি যদি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করেন তাহলে একটা করে ভিডিও আপলোড করতে হবে। যদি আপনি 3 দিন পর পর একটা করে ভিডিও আপলোড করেন তাহলে নিয়ম মেপে আপনার সেম 3 দিন পর পরই একটা করে ভিডিও আপলোড করতে হবে। দেখা গেছে আজকে 1 দিন পর আপলোড করলেন, কালকে 3 দিন পর, তারপরে 7 দিন পর, তারপর আবার রেগুলার প্রতিদিন একটা করে দিলেন, এরকম করলে হবে না। আপনার নিয়ম মেপে ভিডিও আপলোড করতে হবে। যদি আপনি প্রতিদিন একটা করে দিতে চান একটা করে দিতে হবে। তো আশা করি বুঝাইতে পারছি। তো বুঝলে এত করে বোঝাতে হয় না, কারণ আশা করি বুঝতে পারবেন অল্পতেই। তো দ্বিতীয়ত মানে 2 নাম্বার যে কারণ সেটা হচ্ছে যে আসলে ঠিক সময়ে ভিডিও পাবলিক না করা। তো দেখা গেছে যে আপনি এমন সময় ভিডিও আপলোড করলেন সেই সময় আপনার অডিয়েন্সরা অ্যাক্টিভ থাকে না বা লাইনে থাকে না, তারা আপনার ভিডিওগুলা দেখে না। তো দেখা গেছে আপনি ভিডিও আপলোড করলেন, আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার যতই থাক, আপনার সাবস্ক্রাইবাররা কখন অ্যাক্টিভ থাকে সেটা আপনার জানা অত্যন্ত জরুরি। তো তাই আপনি এমন সময় ভিডিও আপলোড করবেন আপনার আইডিয়া নিয়ে যে হয়তো তখন আপনার সাবস্ক্রাইবাররা সবাই অ্যাক্টিভ থাকবে বা লাইনে থাকবে, তখন ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। দেখা গেছে রাত 12টা 1টা 2টার দিকে যদি ভিডিও আপলোড করেন বা ভোর 5টার দিকে যদি ভিডিও আপলোড করেন তাহলে কি আপনার ভিডিওতে ভিউজ আসবে? আসবে না। তো এমন সময় ভিডিও আপলোড করতে হবে যে সময়টায় মানুষ মোবাইল নিয়ে ব্যস্ত থাকে বা মোবাইল ফোন টিপাটিপির সময় থাকে, মানে সময় পায়। যেমন আপনি ভিডিও আপলোড করলে 1টার দিকে আপলোড করলেন, মানুষ লাঞ্চের সময়, বা আপনি সন্ধ্যার পরে ভিডিও আপলোড করলেন। তো আপনার যখন ভালো মনে হবে আপনি তখনই ভিডিও আপলোড করবেন। তো 2 নাম্বার কারণটাও গেল। এবং কি 3 নাম্বার যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে যে আসলে কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করা। যারা ইউটিউবে কপি করেন, মানে অন্যের ভিডিও ডাউনলোড করে নিয়ে আপনি আপলোড করে দিলেন, তাহলে এরকম যদি করেন তাহলে আপনিও কিন্তু ইউটিউবে সফল হতে পারবেন না। কারণ কপিরাইট কন্টেন্ট নিয়ে কখনো সফলতা অর্জন করা যায় না। হয়তো আপনি খুব দ্রুত সাবস্ক্রাইবার গেইন করতে পারেন, তো কপিরাইট স্ট্রাইক এসে আপনার চ্যানেলটা কিন্তু সাসপেন্ড হয়ে যেতে পারে, বা স্ট্রাইক খেতে খেতে আপনার যদি একসাথে আপনার চ্যানেলে 3টা গাইডলাইন স্ট্রাইক আসে বা কপিরাইট স্ট্রাইকই আসে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা সাসপেন্ড হয়ে যাবে। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো কপিরাইট কন্টেন্ট নিয়ে যদি কাজ করেন অবশ্যই আপনি সফল হতে পারবেন, কিন্তু আপনার সফলতাটা আপনি টিকিয়ে রাখতে পারবেন না। তো আশা করি আপনারা 3 নাম্বার কারণটাও জানতে পারছেন। এবং কি আমরা চতুর্থ যে নাম্বারটা আছে সেটা হচ্ছে রিউজ করা, মানে রিউজ কন্টেন্ট। যারা অন্যের ভিডিও আপলোড করেন, মানে অন্যের ভিডিও ডাউনলোড করে এনে সরাসরি আপলোড করে দেন, সেটা হচ্ছে রিউজ। মানে একটা ভিডিও ইউটিউবে আছে, সেই ভিডিওটা আপনি পুনরায় আবার আপলোড করতেছেন, সেটা হচ্ছে রিউজ। তো রিউজ হলে কিন্তু আপনার চ্যানেল মনিটাইজেশন হবে না। আপনার এমনি সফলতা দিয়ে তো কোনো লাভ নেই। যদি আপনি কিছু টাকা ইনকাম করতেই না পারেন বা আপনার চ্যানেলটাই টিকিয়ে রাখতে না পারেন তাহলে কিন্তু কোনো মূল্যই নেই। শুধু শুধু আপনার সাবস্ক্রাইব হবে কিন্তু কোনো ইনকাম করতে পারবেন না, তাহলে এটা কোনো সফলতাই না। তো আশা করি 4 নাম্বার জিনিসটাও বুঝতে পারছেন। 4 নাম্বার যে ভুলটা করার কারণে আসলে সবাই ইউটিউবে সাকসেস হতে পারে না।
তো এখন আমরা 5 নাম্বার যে এই মেন ভুলটা আপনারা করবেন না। তো সেটা হচ্ছে যে ধৈর্য হারিয়ে ফেলে। তো বেশিরভাগ ইউটিউবার ভিডিও আপলোড করে, ভিডিওতে ভিউজ আসে না, সাবস্ক্রাইব আসে না, এই জন্য কি করে ভেঙে পড়ে যে আসলে আমাকে দিয়ে ইউটিউবিং হবে না, তো আমাকে দিয়ে আসলে কোনো কিছুই হবে না। আমি ইউটিউবে ভিডিও আপলোড করি, ভিউজ আসে না, অন্য অন্য ভিডিও দেখি অনেক অনেক ভিউজ আসে, তো আমার ভিডিওতে কি জন্য ভিউজ আসতেছে না, আসলে আমি ইউটিউবিংই করবো না, ইউটিউব ছেড়ে দিই। তো এটা ভেবে কিন্তু অনেক ইউটিউবারই, মানে বেশিরভাগ ইউটিউবারই ভিউজ না আসার কারণে এবং কি সাবস্ক্রাইব না বাড়ার কারণে ইউটিউব ছেড়ে চলে যায়। এখানেই সব থেকে বড় একটা ভুল। তো এই ভুলটা যদি আপনারা করেন তাহলে অবশ্যই আপনি কিন্তু সফলতা তো দূরের কথা, আপনি কিন্তু ইউটিউবের সাথে আপনি নিজেকে মানিয়ে নিতে পারলেন না। আপনাকে আগে ইউটিউবকে বোঝাতে হবে যে আপনি ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর। তো এটা বোঝানোর জন্য আপনার অনেক বেশি ধৈর্য দরকার। দেখেন আমার চ্যানেলে কিন্তু 200 কাছাকাছি ভিডিও আপলোড করে ফেলছি, আমার চ্যানেলের সাবস্ক্রাইবার মাত্র 350-এর মতো সাবস্ক্রাইবার। তাহলে কি হলো? তো আমিও কিন্তু মনটা খারাপ করে দিয়ে ভিডিও তৈরি না করে আমি ইউটিউব থেকে চলে যেতে পারতাম। তো আমি কিন্তু যাব না, আমার ভিতরে ধৈর্য আছে, আমি ধৈর্য নিয়ে কাজ করব। কাজ করতে করতে এবং কি শুধু আমার না, সবার চ্যানেলই আপনি যদি নিয়মিত কাজ করে যান তাহলে দেখবেন যে হয়তো 100 ভিডিও আপলোড করার পরও কারো কারো চ্যানেল র্যাঙ্ক করে এবং কি কারো কারো চ্যানেলে কিন্তু 200, 300, 500, 1000 ভিডিও আপলোড করার পরেও কিছু কিছু চ্যানেল র্যাঙ্ক করছে। তো তাই আপনাদের অবশ্যই ধৈর্য রাখতে হবে। ধৈর্যটা যদি না রাখেন, যদি কিছু ভিডিও আপলোড করে যদি মনে করেন যে আমাকে দিয়ে ইউটিউবিং হবে না, তাহলে যদি আপনি ইউটিউব ছেড়ে চলে যান তাহলে কিন্তু অবশ্যই যে আপনার 5 নাম্বার যে ভুল, এই ভুলটাই কিন্তু আপনি করে ফেললেন। এই ভুলটা যদি করেন তাহলে অবশ্যই আপনি ইউটিউব থেকে ব্যর্থ হয়ে খালি হাতে ফিরে যাবেন। তো মেন যে 5 নাম্বার যে বিষয়টা বলছি, ধৈর্য, আপনি ধৈর্য রাখবেন, অবশ্যই ইউটিউবে সফলতা পাবেন। তো বন্ধুরা, আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না, তবে এটা আমি বাস্তব কথাই বলছি। তো কারোর কাছে খারাপ লাগতে পারে, তার জন্য সরি। তো আশা করছি যে আপনাদেরকে আমি ভালো কিছু জানানোর চেষ্টা করছি বা ভালো কিছু জানাইছি। তবে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কি ভিডিওটা যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে যাবেন এবং কি আপনার মতামতটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।